জুম করে নাও, ভালোভাবেই করে। এই ছোট ভাই আরেকটু সরাই দাও, ছোট ভাই আরেকটু সরাই দাও। ব্রাহ্মণবাড়িয়ায় এক নারীকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় আখাউড়া উপজেলার রহিমপুর এলাকার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ শানুর ছেলে ফারহান ভুইয়া রনিকে গ্রেপ্তার করেছে আখাউড়া থানা পুলিশ। রনি এলাকার চিহ্নিত মাদকসেবী ও ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ। নিহত নারী শারমিন বেগম উপজেলার হীরাপুর কলোনি এলাকার নুরুল ইসলামের স্ত্রী। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার রহিমপুর গ্রামের এক প্রবাসী ব্যক্তির বাড়ি থেকে চুরি হওয়া রাজহাঁস খুঁজতে গিয়ে মঙ্গলবার সকাল ৭টার দিকে যুবলীগ নেতা শাহনেওয়াজ ভুইয়ার বাড়ির একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সেখানে বসে থাকা রনি জানায় সে পাতা পুড়াচ্ছে। এ কথা বিশ্বাস না হলে হাঁসের মালিক দুই ভাই এনামুল, রোমান ও তাদের চাচাতো ভাই উবাদুল ঘরের ভিতর দেখতে চান। এ সময় রনি ক্ষুব্ধ হয়ে তাদের মারার জন্য হুমকি দেন। এতে সন্দেহ আরও বাড়লে গ্রামের লোকজন গিয়ে গর্তে পুড়তে থাকা মরদেহ দেখতে পান। আমার চাচাতো ভাইয়ের বাড়িতে গ্রিল ভেঙে দুইটা রাজহাঁস নিয়ে গেছে। তো সকাল ভোরবেলা আমার চাচাতো ভাই বাড়ি ঘুম থেকে উঠে আসেরা গরুগুলো বান্ধবুন দিছে, দেওয়ার পরে বাইর হয়েছে রাজহাঁসগুলো বিচারার জন্য। বিচারের পরে তা বাড়ি থেকে বেরিয়ে আসে গাড়াতে আসে, পরে দেখি এই যে টিনের চালের ভিতর থেকে ধুমা ছুটতেছে। তো সেই ধুমা দিকে সন্দেহমূলক এই বাড়িতে একজন ছেলে তো হ্যাঁ এরা ওই নিজের বাড়ি এরিয়া। তো এর বলছে গিরি আমার তো রাত্রে দুইটা রাজহাঁস গেছে, তুই দেখছিস নি? সে বলছে না। তো তুহানে ধুমা কিসের জন্য গরুর ভিতরে কই এনে হাতা ফুতা ফিরে রাখছি, তো এমনি ধুমা ছুটতেছে। যে যাতে সরকারের কাছে আমাদের আবেদন না আসামিরা ফাঁসি দিও, আমি আর খুঁজতে চাই না। তো আমার এটাই আবদার সরকারের কাছে, সবার কাছে, হত্যাকাণ্ডের ফাঁসি হোক। পুলিশকে খবর দিলে রনির দেয়া তথ্য অনুযায়ী পার্শ্ববর্তী একটি ডোবার পাশে কৃষি জমিতে লুকিয়ে রাখা মাথাটি উদ্ধার করে। পুলিশ বলছে, রনি ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করলেও হত্যার কারণ সম্পর্কে একবার এক রকম তথ্য দিচ্ছে। আসামিকে জিজ্ঞাসা করছি করে আমরা এখনো হত্যাকাণ্ডের মূল যেটা মোটিভ এটা বের করার চেষ্টা অব্যাহত আছে। তারপর আমরা যেটা দেখতেছি যে আসামি সে তো মাদকাসক্ত, খুবই মাদকাসক্ত, তার বিরুদ্ধে মামলা আছে আমাদের থানায়। তো সে অলরেডি আগেও তার বাবা মাকেও মারধর করতো, তার বাবা অনেকবার নাকি এর আগে থানায় এসে অভিযোগ করছিল। তো সে আমার কাছে মনে হচ্ছে অতিমাত্রায় মাদকাসক্ত ছিল এবং মহিলাকে কোনো একটা হয়তো এমনও হইতে পারে খারাপ কোনো উদ্দেশ্যে সে নিয়ে আসছিল। এটা এখনো আসলে আমরা নিশ্চিত না, তাকে জিজ্ঞাসা অব্যাহত আছে, এটা জিজ্ঞাসা পরে জানতে পারবো আর কি মূল মোটিভ কি হত্যাকাণ্ডে। আক্ষেপের আমরা ক্লু পাই নাই, কারণ এই মহিলা এবং তার স্বামী দীর্ঘদিন তাদের কাছে আশ্রিত ছিল। অর্থাৎ এই আসামির দাদা তাদেরকে নাকি আজ থেকে মিনিমাম 20 বছর আগে, আরও বেশি হবে হয়তো, ওদের একটা আসামিদের একটা মানে বিটা বাড়িতে আর কি মানে থাকতে দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে আহসানুল হক নয়নের পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, বাংলাদেশ আমার।